আশা করি সবাই খুব ভালো আছেন। আমি হচ্ছে তনু হায়দারি। আমি কয়েকটা কথা বলবো। অনেক দিন ধরে আমি ভাবছিলাম বলার জন্য, কিন্তু বলা হচ্ছিল না। এখন সময় চলে এসেছে সেই কথাগুলো বলার। বিগত দিনে মোটামুটি 2016 সালে আমি প্রথম রাজনীতিতে আসি, সেটা তৃণমূল কংগ্রেসের হাত ধরে। তো এই রাজনীতিতে আসার কারণ হচ্ছে তখন মমতা ব্যানার্জির উন্নয়ন যেভাবে উনি কাজ করছিলেন সেটা দেখে ভালো লেগেছিল, যে মমতা ব্যানার্জি সত্যি খুব সততার প্রতীক। এটা প্রত্যেকটা রাজ্যবাসী তখন ওনাকে প্রচুর সাপোর্ট করতেন। প্রত্যেকটা মানুষ কি এখানে কোনো জাতপাত বিভেদ এইসব কেউ দেখেনি। তখন দিদির সঙ্গে সবাই ছিলেন, আমিও ছিলাম। আমি রাজনীতি জীবনে করিনি, প্রথমবার 2016 সালে আমি রাজনীতি করতে আসি। এবার রাজনীতি করতে লাগলে তো জানেন যে সবাই একটা কাজ যখন শুরু করে প্রথম জানা থাকে না, তারপরে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়। সেরকম আমারও হয়েছে। রাজনীতির ময়দানে এসে এবার যত দিন যাচ্ছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আমি নতুন করে চিনছি, তৃণমূলের লোকজনকে আমি নতুন করে চিনছি। যেটা হয়েছিল, আমি 2016 থেকে কোভিড কাল পর্যন্ত, কোভিডের আগে পর্যন্ত আমি তৃণমূলের সঙ্গে ছিলাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম এই দলে, যে প্রথম 1-2 বছর কিছু মনে হয়নি, মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো কাজ করছে, খুব ভালো লাগছে। কিন্তু আস্তে আস্তে যত দিন এক্সপিরিয়েন্সটা বাড়লো, বুঝতে পারলাম যে এই দল কিন্তু আমাদের জন্য নয়। আমরা মানছি, আমরাও একটা রাজনৈতিক বংশ থেকে এসছি। আমার দাদু ওয়াজেল আহমদ প্রায় 1960 সালের পর থেকে রাজনীতির ময়দানে এসেছেন। সেই সময় উনি 3বার এমএলএও হয়েছিলেন মুরারই বিধানসভায়। সেই কারণবশত রাজনীতির একটু ছিটাফোটা আমাদের উপরেও আছে, সেই জন্য এসেছিলাম দলটা করতে। এবার দেখছি যে এই রাজনীতি আমাদের জন্য নয়, কারণ আমরা আমাদের বংশে মুরারইয়ের প্রত্যেকটা মানুষ জানেন আমাদের বংশ কোনো দুর্নীতিকে সাপোর্ট করে না, কোনো দুর্নীতির সঙ্গে আমরা থাকি না, আমরা কারোর 1 পয়সা মেরে খাই না। এই জিনিস আমাদের মধ্যে নেই। আমরা এই জিনিসটাকে কোনো দিনই প্রায়োরিটি বা প্রশ্রয় দিইনি, আর দেবও না ভবিষ্যতে। তো যেটা দেখছি যে এই দলে কিন্তু সততার কোনো প্রতীক নেই। আমরা যে নিঃস্বার্থভাবে কাজ করছি, দল তৃণমূল কংগ্রেস, যে 7 বছর মতো হয়তো ছিলাম দলটাতে, তো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা নেত্রী এটা বলতে পারবে না যে আমরা, আমার ব্যক্তিগত কথা বলছি, যে আমরা দলের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়েছি, দলের কাছ থেকে কোনো 1 পয়সা আমরা খেয়েছি, বা কারোর সঙ্গে দুর্নীতি করে কারোর সঙ্গে কাটমানি খেয়েছি। এইসব জিনিস আমরা কোনোদিন করতে যাইনি। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠুভাবে রাজনীতি করতে, মানুষের পাশে দাঁড়াতে, বিপদে আপদে মানুষের সঙ্গে থাকতে। যাতে আমার পাড়ারই আমি কথা বলি, প্রথম তো রাজনীতি কেউ তো গোটা রাজ্য বা গোটা জেলা, গোটা ব্লক তো চালাতে পারে না। সে নিজের পাড়া, নিজের পাড়ার লোকজনকেই দেখব। কিন্তু সেরকম কোনো অবকাশ ছিল না, কারণ প্রত্যেকটা জায়গাতে গেছি, হয়তো কোনো প্রবলেম নিয়ে গেছি, সেই সময় এমন হয়েছে যে আমাদেরকে চেনেই না। মনে হতো যে আমরা পার্টিটা করতাম না, মনে হচ্ছে আমরা বাইরের, পার্টির বাইরের লোক যেমন হয় আর 5টা লোককে করে, সেই রকমই জিনিস করতো। তা আজ তৃণমূল কংগ্রেসের পতন হওয়াতে আমার কোনো আফসোস নেই। এবার একটু খারাপ লাগছিলো, হ্যাঁ পার্টিটা যেহেতু করেছিলাম, কিন্তু ওই রকম খারাপ লাগে না যে পার্টিটা চলে গেল। এটা চলে যাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এই পার্টিতে কোনো দিন সততার জায়গা থাকলো না, ছিল না। যারাই সততাভাবে তৃণমূল কংগ্রেস করতে এসছে তাদেরকে এরকম কোণঠাসা করে দেওয়া হয়েছিল, যার করে প্রত্যেক মানুষই, কেউ হয়তো নতুন কোনো দলে চলে গেছিলো, বা কেউ হয়তো ঘরেই বসে গেছিলো। তেমনি আমিও কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। এবার যখন ভোটের টাইমে কোনো রাজনৈতিক দল বলতো আমাদের ভোটটা একটু দেবেন, আমাদেরকে ভোট দেওয়া জাস্ট, আমরা কোনো দলকে সাপোর্ট আর করি দিন ওই টাইমে। কিন্তু যাই হোক, বিজেপি শেষমেশ পশ্চিমবঙ্গে এসছে, পাল্টানো দরকার বলেছিল, পশ্চিমবঙ্গের মানুষ পাল্টে দিয়েছে। কারণ পাল্টানোর কারণ একটাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নিজের কারণে নিজের জানতে পারলেন না। তাদের দলের ছোট ছোট নেতাকর্মীরা যেভাবে দুর্নীতি করলো, কিন্তু তাদের কোনো শাস্তি হলো না, তাদের কোনো কিচ্ছু হলো না।
তারা ওই জিনিসগুলোকে প্রশ্রয় দিলেন। যারা সততার সঙ্গে পার্টিটা করতে এলো তাদেরকে ভ্যালু দিল না, তাদেরকে জায়গা দিল না। আজ তৃণমূল কংগ্রেস পতনের কারণ কিন্তু এটাই। ঠিক আছে, সব দলে ভালো খারাপ মিশে থাকে, কোনো দল বলবে না যে না আমার একবারে 100% ছাকা মানুষ, ভালো মানুষ আছে, কোনো দলে নেই, খারাপ ভালো মিশে থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসে এমন হয়ে গেছিলো যে সেখানে ভালো সংখ্যাটা তো নাই, তবুও হয়তো বিজেপি কংগ্রেস সিপিএমে তবু তেলে ছাকলেও হয়তো কিছু হয়তো ভালো মানুষ বেরোবে, কিন্তু তৃণমূল কংগ্রেসে এরকম বেরোবে না আশা করি। তো যাই হোক, শেষে আমি একটা কথাই বলবো, যা হওয়ার হয়ে গেছে। রাজনীতির ময়দানে যখন কোনো দল আসে, সে দলকে একটাই কথাই বলবো, সবাইকে নিয়ে চলুন। দেখুন, মানুষের রায় কিন্তু সর্বশেষ রায়। মানুষ যেখানে দেখবে যে যে দল মানুষের পাশে থাকবে, মানুষের হয়ে কাজ করবে, মানুষকে সুরক্ষা দেবে, সেই দলের পাশে কিন্তু প্রত্যেকটা বাসই থাকবে, সে পার্টি করুক আর না করুক। তাই আমি বলবো, বিজেপি সরকার যখন এসেছেন, বিজেপি সরকার নিশ্চয়ই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। বিজেপি সরকারকে আমার অনেক শুভেচ্ছা থাকলো। আর একটা কথা, যে যেভাবে অনৈতিক আবার কাজ শুরু হয়েছে, সে আপনারা বলছেন যে আমরা করছি না, বিজেপি সরকার যারা বিজেপির লোকরা, পার্টির লোকরা যারা আছেন তারা বলছেন, যে নেতাকর্মীরা যারা আছেন তারা বলছেন আমরা করছি না, কোনো দলের লোকরা এসে ঢুকে এই অত্যাচারগুলো করছে। তো দয়া করে তাদেরকে শনাক্ত করুন তাড়াতাড়ি, যাতে এইগুলো আগামী দিনে না হয়। মানুষের মধ্যে অনেক কিন্তু ভয় ভীতি মানে তৈরি হয়ে গেছে, একটা সন্ত্রাস তৈরি হচ্ছে। এই সন্ত্রাস বিরোধী আমরা চাই না যে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো সন্ত্রাস হোক। আপনারা এই সন্ত্রাস দমন করুন আর প্রত্যেকটা মানুষকে নিয়ে চলুন। দয়া করে এখানে জাতপাত আর দেখবেন না। আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু প্লিজ কোনো জাতি ধর্ম দেখবেন না। এবার পশ্চিমবঙ্গ মানুষ হিসেবে আপনারা যখন একটা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তখন আপনারা সব জাতি ধর্মের মানুষেরই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। এটা কিন্তু আপনাদেরকেও মানতে হবে, সব মানুষকেও মানতে হবে যে হ্যাঁ, যে আমাদের এটা কোনো আর দল দেখলে হবে না, এটা দল ধর্ম নির্বিশেষে সব কিছু ছাপিয়ে একটা রাজ্যের যখন আপনারা মুখ্যমন্ত্রী, দেশের যখন প্রধানমন্ত্রী, আমাদেরও সবারই আপনারা গার্জেন একরকম, মাথার ওপরে অভিভাবক। তো এই জিনিসটা যাতে থাকে, এই জিনিসটা প্লিজ আপনারা মেনে চলুন। এর মধ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আপনাদেরকে যে ভয় ভীতি আছে, সেটা দূর করার একমাত্র আপনারাই পারবেন দূর করতে। সেটা হচ্ছে বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের সংখ্যালঘুদের পাশেও থাকবেন। হ্যাঁ, এবার যারা অন্যায় করবে, সেটা হিন্দু হতে পারে, মুসলিম, শিখ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ হতে পারে। যে মুসলিমে আছে বলে যে অন্যায় করবে না, বা হিন্দুতে আছে বলে যে অন্যায় করবে না, এটা কিন্তু না। অন্যায় সব মানুষই করে, খারাপ ভালো মানুষ সব জায়গাতে মিশে আছে এবং পার্টিতেও আছে বাস্তবে। যারা অন্যায় করবে, অন্যায়কারীদের শাস্তি নিশ্চয় দেবেন আইনত ব্যবস্থা অনুযায়ী, কিন্তু অহেতুক মানুষকে হয়রান করবেন না, অন্যায় করবেন না। আর একটা লাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট, যাদের এসআইআরের ভোটার লিস্টে অলরেডি বৈধ ভোটার 27 লাখ নামগুলো ট্রাইব্যুনালে পড়ে রয়েছে, তাদের নিষ্পত্তিটা একটু দয়া করে তাড়াতাড়ি করুন। কারণ আমি নিজেও ওই ভোটারের তালিকাতে আছি। যে ওটা মোরারয়ের কথাই আমি বলছি, সবাই জানে যে এটা আমাদের বংশটা ব্রিটিশ আমল থেকেই চলে আসছে, তার আগে থেকে চলে আসছে। এই আমাদের কোনো কেউ এমন না যে ভারতীয় নয়, সকলে ভারতীয় ভারতবর্ষের। যেহেতু আমার মা বাবা 2002-এর লিস্টে নাম ছিল, 2026-এ মা বাবা ভাই বোন সবারই নাম আছে, শুধু আমি ডিলিট, এটা কি করে হয়? তো যাই হোক, এরকম অনেক মানুষ আছে, সব বৈধ কাগজপত্রও আছে, বৈধ মানুষ, তারা শুধু এরকম হয়ে একটা জায়গায় আটকে আছে। দয়া করে বিজেপি সরকারকে বলবো, এবার এগুলোর একটু ব্যবস্থা নিন, যাতে মানুষগুলো পুনরায় এই ভোটদানের ব্যবস্থাটা ফিরে পায়, তাদের অধিকারটা ফিরে পায়। কারণ একজন ভারতীয় হিসাবে এইটুকু তো অধিকার আমাদের আছেই। বাস এইটুকুই। সবাই একসঙ্গে মিলে কাজ করব, চলবো, সবাইকে নিয়ে থাকুন, ভালোভাবে সবাই বাঁচুন, এই বলে আমার ছোটো কথা শেষ করছি। ভালো থাকুন সবাই।